চলে এলাম ঘরের মধ্যে খুব তাড়াতাড়ি পাওভাজি রুটি দিয়ে বার্গার করে নিলাম। পাওভাজির রুটিগুলো কিনে নেবে বাজার থেকে, যে কোনো দোকানে অনায়াসে পেয়ে যাবে, কোনো অসুবিধায় মাঝখান দিয়ে কাট করে নেবে। চিকেন স্লাইসগুলো নিয়ে নেবে, কারণ এগুলো হলো 4 টুকরো করে পাউরুটি, তো 4 টুকরোর মধ্যে যাতে পড়ে যায় সেই মতন করে নেবে। প্রথমে আমি হাফ করে নিলাম, নিয়ে আমি দেখে নিলাম স্লাইসটা ঠিকঠাক করে হচ্ছে কি না। তো দেখলাম হ্যাঁ 4 টুকরোর মধ্যেই পড়বে, খুব একটা ছোট না। খুব বেশি চিজ দেবো না, কারণ সকালবেলার টিফিন বাচ্চাদের বুঝতেই পারছো, বেশি জোরালো দিলে ওদেরও তো শরীর টরীর খারাপ হতে পারে। রেগুলার যেহেতু এরম ধরনের খাবার আমাকে দিতে হয়, তো সেই মতন রোজই অল্প অল্প করে ওদের কিন্তু এ ধরনের জিনিসটা দিই। একদিনে বেশি করে দিয়ে দিলে অনেক প্রবলেম হতে পারে, অনেক দিয়ে দিলাম এটার মধ্যে একটুখানি করে, কেন এটা খুব বেশি দিলে আমার ছেলে মেয়ে দুজনেই খুব একটা পছন্দ করে। এদিকে চিকেনটা বেটে নিয়ে একটু তার সঙ্গে সবজিও কুচি করে নিয়েছি, কারণ মাঝখানে চিকেনের যে বড়াটা দিতে হয়, বাঙালি শব্দতে বড়া অনেক কিছু বলে, তো যাই হোক আমি এটা কিন্তু মাখন দিয়ে ভেজে নিয়েছিলাম। খুব বেশি গোল গোল করতে পারিনি, আজকে এমনি শরীরটা ভালোও লাগছে না, আর নিলে ওর ষষ্ঠী পুজো রয়েছে, তো সকালবেলা ইচ্ছাও করছিল না চিকেনটায় হাত দিতে। কিন্তু ওই যে বাচ্চার জন্যেই তো এই পুজোটা করা, তা বাচ্চা যেটা ভালোবাসবে সেটা তো মাদের করতেই হয়। আমার বাচ্চারা চিকেন ভালোবাসে, এটা আমার বলতে লজ্জাও লাগে না, বা কোনো অপরাধ বোধও আমি করি না। অনেকে এটা মনে করে আজকে নীলষষ্ঠীর দিনে চিকেন করছো, হ্যাঁ গো, আমার বাচ্চারা যেটা খেতে ভালোবাসবে আমি সেটাই করব, সেটা যাই হোক না কিনা। আমিও ছোটোবেলায় অনেক আমার মাকে জ্বালিয়েছি বা অনেক কিছু মানিনি, আমার মা কিন্তু কোনো দিন বাধা দেয়নি কোনো কিছু খাবার ব্যাপারে, তার কারণ আমার মা মনে করে সময়ের সঙ্গে সবাই সব পাল্টে যায়। তো আমার বাচ্চারাও যদি সেরকম সুযোগ হয় বা সেরকম বাধ্যতা হয় নিশ্চয়ই পাল্টে যাবে। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমার কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে ফলের টুকরো দিয়ে দিয়েছি আর দুটো বার্গার দিয়ে দিয়েছি, খুব মনের মতন খাবার, যাতে চটজলদি খেয়েও নেয়, পেটও ভরে, কোনো ক্ষতি যাতে না হয়। আর এদিকে করে নিচ্ছি সেদ্ধ ভাত, তাকে দেখো খাইয়ে দিচ্ছি, সে কত শান্ত, দেখো খেতে খেতে কত কথা বলে। আর আমার ডাইনিং প্লেসের জানলায় কত রকমের গাছ করেছি, হালকা করে দেখাচ্ছি, পরে বড় করে ভিডিও করে তোমাদের সমস্ত গাছের ভিডিও আমি দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।